আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি وعلماء أهل سنته أجمعين. فقد قال الله تعالى في كلامه القديم وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. وقال الله تعالى في شان حبيبه الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله مولانا जरा चेहरे से पर्दा को उठाओ या रसूल अल्लाह, हमें दीदार तुम अपना दिखाओ या रसूल अल्लाह। अल्लाहुम्मा माशाअल्लाह जुरे मौलाना मुहम्मद व अला आलिहि मौलाना या इलाही कर दे हमको उस नबी के सामने जिसने चाँद को दो टुकड़ा कर दिया काफिरों के सामने। अल्लाहुम्मा सय्यिदना मौलाना वाला आले सय्यिदना
লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহামহিম আল্লাহর দরবারে অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে অসংখ্য মুসলমান থেকে বাছাই করে তারই হুকুম জুমার নামাজ আদায়ের নিমিত্তে সাইয়্যিদুল আইয়াম তথা শুক্রবার জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার ক্ষমতা দিয়েছেন। আল্লাহর দরবারে অগণিত শুকরিয়া স্বরূপ আমরা পড়ে নিই একবার আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তিদূত, গুনাহগার উম্মতের কান্ডারি, ফখরে বনি আদম, নূরে মুজাসসাম, হায়াতুন নবী, জিন্দা নবীর পবিত্র রওজা ধরে। সম্মানিত হাজরিন, আজকের খুতবার মূল আলোচ্য বিষয় হলো মসজিদ ও উহার হেফাজত। মসজিদ ও উহার হেফাজত সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মসজিদ নির্মাণ করবে ওই ব্যক্তি যে আল্লাহর উপরে ও কিয়ামতের উপর বিশ্বাস করিয়াছে এবং নামাজ ঠিকমতো আদায় করিয়াছে, যাকাত আদায় করেছে এবং আল্লাহ ব্যতীত আর কাউকেও ভয় করে নাই, এই ব্যক্তিগণ এই সৎপথ প্রাপ্ত হইবে। যারা ঈমানদার তারাই মসজিদ নির্মাণ করবে, যারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, এই সমস্ত মানুষই সুপথ প্রাপ্ত হইবে, সৎপথ প্রাপ্ত হইবে। আল্লাহ তাআলা বলছেন, বলুন না সুবহানাল্লাহ। মসজিদের অত্যন্ত গুরুত্ব। আল্লাহর হাবিব বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য একটি মসজিদ নির্মাণ করিয়াছে, আল্লাহ তাআলা তার জন্য বেহেশতে একখানা ঘর নির্মাণ করে আছেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে মসজিদ বানানোর মধ্যে লাভ আসেনি? মসজিদ বানাইলে জান্নাতে ঘর আল্লাহ তাআলা নির্মাণ করে দিবেন। আমাদের শেষ ঠিকানা কোথায়? আখিরাতে। ইতিপূর্বে আমরা জগৎ অতিক্রম করছি, আরো আমরা ছিলাম আলমে আরওয়াহ, রুহুর জগতে, যখন আমাদের বডি ছিল না। এরপরে আল্লাহ তাআলা পাঠাইছেন আমাদেরকে আলমে রেহেম, মায়ের পেটে, এখানের মধ্যে দেহ বানায়া রুহ দিয়া ট্রান্সফার করে আরেকটা জগতের মধ্যে পাঠাইছেন, আলমে দুনিয়া। আমরা 3 নম্বর জগতে আছি, বলুন না সুবহানাল্লাহ। আর এই জগৎটা হলো পরীক্ষার জগৎ। সিলেবাস হলো 60 বছর 70 বছর সময়, আর সিলেবাস দিয়েছে কোরআন সুন্নাহ, নবী রাসূলকে পাঠাইছেন। এই নিয়ম, যে নিয়ম কানুন দিচ্ছেন, এটাই আমাদের সিলেবাস। যদি আমরা সঠিকভাবে এই নিয়ম কানুন পালন করি, ঈমান রক্ষা করে যদি আমরা চলে যাইতে পারি, এই আলমে দুনিয়া ওই আমাদের জন্য শেষ ঠিকানা নয়। আলমে দুনিয়াতে জন্ম হইছে, আবার নির্দিষ্ট সময় শেষে মৃত্যু হয়ে যাবে। এরপরে আমরা কোথায় যাব? আলমে বরজখ, কবরের জগতে। এই কবরের জগৎ থেকে আখিরাত শুরু, বলুন না সুবহানাল্লাহ। কবর হলো আখিরাতের প্রথম ধাপ। ফাইনাল পরীক্ষা নেওয়ার আগে টেস্ট পরীক্ষা নেয় না? কবরের মধ্যে হইব টেস্ট পরীক্ষা, আর চূড়ান্ত পরীক্ষাটা, চূড়ান্ত হিসাব নিকাশটা হইব হাসরের।
কবরে টেস্ট করব। তিনটা প্রশ্ন সবাই আমরা জানি। এই তিনটা প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তারা কবরে আরামের সাথে কিয়ামতের পূর্ব পর্যন্ত আরামে বিশ্রাম নেবে। আর যারা পারবে না, কবর থেকে আযাব জাহান্নামের সাথে লাইন করে দেওয়া হইব। কবরের আযাব শুরু হয়ে যাবো, শাস্তি শুরু। আমরা চিন্তা করি না, আমাদের জীবনটা অত্যন্ত অল্প। এই অল্প সময়ের মধ্যে যদি আমরা আল্লাহকে না ডাকি, রাসূলুল্লাহর বিধান না মানি, কি জবাব দেব আমরা হাসরে? আখিরাতে আমরা কি জবাব দেব আল্লাহর কাছে? সময় কিন্তু একবারে কম। হিসাব নিকাশ করলে আখিরাতের অল্প সময় আমরা দুনিয়াতে বাঁচি। আখিরাতের একটা দিনের সমান হইল দুনিয়ার 50,000 বছরের সমান। বলেন না সুবহানাল্লাহ। আমরা একদিন বাঁচিনি, আখিরাতের অল্প সময় দেয়া দিছে আল্লাহ। দেয়া বলছে আমার রেজামন্দি তোমরা হাসিল করে আসো। এই যে মসজিদের হেফাজত, মসজিদ আল্লাহর ঘর নির্মাণ করায় আল্লাহ কারে দেয়া? বান্দা দেয়া। হেফাজত করায় আল্লাহ বান্দা দেয়া। যারা মসজিদের হেফাজত করবে তাদের পুরস্কার আছে আল্লাহর কাছে। কাজে অবহেলা না কইরা নারী পুরুষ যারা আমরা আছি দুনিয়াতে, মুমিন মুসলমান, সকলের কাছে আমার এই আরজ, আর অবহেলা করবেন না। আমাদের জীবনের সময় অত্যন্ত অল্প। নামাজ খান ধরেন, হক হালাল মতো চলার চেষ্টা করেন। যদি আমরা নবীজির সুন্নত তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করতে পারি, তাহলে আমাদের আখিরাতে আছে শান্তি। আর না হলে বিপদ হয়ে যাবে। আখিরাতে শাস্তির মধ্যে আমাদের চলে যেতে হবে। আখিরাতের শাস্তি অত্যন্ত ভয়াবহ। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করিয়াছেন, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর নির্মাণ করে রাখছে। জান্নাতের ঘর কি দুনিয়ার ঘরের মতো? দামি জিনিস দ্বারা তৈরি ঘর। জান্নাতের ঘরের একটা ইটের দাম অনেক। এদিকে আর আলোচনা যায় না। জান্নাতের বর্ণনা যেদিন আসে সেদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। নবীজি আরো বলেন, ক্বালা আলাইহিস সালাম, শাররুল বিকাই আসওয়াকুহা ওয়া খায়রুল বিকাই মাসাজিদুহা। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মধ্যে নিকৃষ্ট জায়গা হলো সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজারগুলো, আর সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদগুলো। বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা চিন্তা করি আমরা কোন জায়গায় ভালো জায়গায় বেশি সময় কাটাই না খারাপ জায়গায়। এটা আমরা চিন্তা করলে আমরা নিজেরাই পেয়ে যাব। ওয়ানহু আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, কিলা ওয়া মা রিয়াদুল জান্নাহ, ক্বালা আল মাসাজিদু, রাওয়াহু তিরমিজি। 86 হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা বেহেশতে বিচরণ করবে তখন উহার ফল সঞ্চয় করিও। জিজ্ঞাসা করা হইলো, বলা হইলো দুনিয়ার বেহেশত কি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, উত্তর করলেন, মসজিদগুলোই বেহেশত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা দেখবেন বাজারে সারাদিন থাকলে ঘুম আসে, মসজিদে কিছু সময় আসলে দেখবেন শরীরের মধ্যে এমন আরাম, এমন শান্তি অনুভূত হয়, অটোমেটিক চোখ টানে, ঘুম আইসা যায়। এরকম হয়নি? মসজিদে এলে মসজিদের নবীজি বলছেন দুনিয়ার জান্নাত। জান্নাত তো শান্তি আর শান্তি। এই শান্তির কারণে মানুষের চোখে ঘুম আইসা পড়ে। যদি বেশি সময় মসজিদে দিতে পারেন, বেশি সওয়াব। আমরা মসজিদে যত দ্রুত পারি যাইবার চেষ্টা করি, ঠিক না? কেউ 2 রাকাত নামাজ পড়তে পড়তে আরেকজনে 6 রাকাত পড়ে বাড়ি জায়গা, ঠিক না? নামাজ পড়তে ধীর স্থিরে, তাড়াহুড়া করে নামাজ পড়লে কিন্তু নামাজ হবে না। সঠিকভাবে তাসবিহগুলো আদায় করে সঠিকভাবে নামাজ পড়ার চেষ্টা করবেন। কষ্ট করবেন, কষ্ট করে যদি ফল না পাওয়া যায়, কষ্টের দাম আছে নি? নামাজে যখন পড়বেন একটু স্বস্তিরে ধীর স্থিরে নামাজ পড়বেন। আরেকজন পিছনে নামাজ পড়তেছে, আপনি তার আগে যাইতেন না। যদি ওই ব্যক্তি জানতো কত বড় গুনাহ,
তাহলে 40 বছর দাঁড়ায় দেখতো ওই ব্যক্তির নামাজের আগ কাটতে যাইতো না। আরেকজন যদি নামাজ পড়ে তার আগ কাটতে কেউ যাইবেন না। আর বিবেকবান ব্যক্তি যারা তারা বুঝা দাঁড়াইবেন। এখন মানুষের নামাজ শেষ, আপনি যদি ফিসে আবার হুট করে তাকবীর বাঁধা লাইন, তো অনেকের তো জরুরত থাকতে পারে। নামাজ যে আপনি পড়বেন আপনিও চিন্তা করে জায়গাটা দাঁড়াইবেন, আর সামনে যারা থাকবেন চিন্তা করে যাইবেন যাতে আর কেউ নামাজের আগ কাটতে যাইতে না হয়। সম্মানিত হাজিরিন, সময় আমাদের অত্যন্ত কম। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় মসজিদে আসে আল্লাহ তাআলা সকাল সন্ধ্যায় ওই বান্দার জন্য বেহেশতের খাদ্য পানীয় ঠিক করিয়া রাখেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে মসজিদে আসার লাভ আসেনি? এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, একেবারে কম সময়। আখিরাতের তুলনায় দুনিয়ার সময় কতটুকু জানেন? আটলান্টিক মহাসাগরের নাম শুনছেন? মহাসাগর পানি কেমন হইব? কম না বেশি? বিশাল পানি। এই বিশাল পানির মধ্যে যদি কেউ একটা সুই ঢুকাইয়া উঠায়, সুইয়ের মাথা পানি কতটুকু থাকবে? খুব বেশি না কম? একবারে সামান্য। ওই সামান্য সুইয়ের মাথার পানিটা হইলো দুনিয়ার জীবন, আর সারা মহাসাগরের পানিটা হইলো আখিরাতের জীবন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আখিরাতের শুরু আছে আর শেষ নাই। আখিরাতের অনেকগুলো ধাপ আছে। কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জাহান্নাম, জান্নাত, সবগুলো স্তর সত্য বিশ্বাস করতে হবে একজন মুমিনের। তাহলে কবর থেকে কিন্তু শান্তি আর শাস্তি শুরু হয়ে যায়। কবরে যদি আমরা শান্তি পাইতে চাই, নামাজ পড়তে হবে, হক হালাল মতো চলতে হবে, আল্লাহ এবং রাসূলের বিধান মাইনে চলতে হইব। সোজা কথা। মন গড়া চললে আমরা ধরা খাবো আখিরাতে। এই জীবনই আমাদের শেষ জীবন না, আমাদের আসল জীবন রয়েছে আখিরাত। আখিরাতে যদি কেউ অবিশ্বাস করে, সাথে সাথে তার ঈমান শেষ। সে আর মুমিন থাকবে না, বেঈমান হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা মুমিনের জরুরি যে বিষয়গুলোর উপর বিশ্বাস স্থাপন করতে হয়, এর মধ্যে একটা হইল আখিরাত। এই আখিরাতে আমরা চলে যেতে হবে। দুনিয়ার জীবন শেষে আমরা আখিরাতে যাব। সাথে কি বিল্ডিং যাইব? সোনার রূপা লয়ে যাওয়া যাব? টাকা পয়সা না, খালি হাতে বিদায় নিতে হবে। শরীয়তের ডাক না কম দামি একটা কাফন দিয়ে আপনি আমারে কবরে ফাটাই দিব। দুনিয়ার বিল্ডিং, দুনিয়ার লক্ষ লক্ষ টাকা সাথে যাবে না। সাথে যাবে কি? আপনি আমি যদি নেক আমল করি, আপনি আমি যদি গুনাহ করি, গুনাহ আর নেক এই দুইটা জিনিস সাথে যাইব। তাহলে আমি সাথে যখন নেবো ভালো জিনিস লয়ে যাবো। নেকির পরিমাণ যদি আমি বেশি লয়ে যাইতে পারি, শান্তি। আর যদি গুনাহগার হয়ে যাওয়ার লাগে, তো অশান্তির আর শেষ নাই। যার কবর সহজ, সবকিছু তার জন্য সহজ হবে। যার কবর আটকা পড়বে যে, তার জন্য সবকিছুই কঠিন। সোজা হিসাব। আমি বেশি বড় বড় আলোচনা, লম্বা লম্বা আলোচনা না কইরা, অল্প আলোচনা শূন্য, অল্প আলোচনা কইরা যদি আমল করতে পারি, এটা লাভ বেশি। সারা রাত্র ওয়াজ শুনলাম, ফজরের নামাজও পড়লাম না, এই ওয়াজ শুনে লাভ হয়েছে নি? লাভ হয়েছে না। ওয়াজ শোনার পরে যদি আমি 2 ঘন্টা ওয়াজ শুনে ফজরের নামাজ ঠিক মতো আদায় করতে পারি, এটাই আমার লাভ। দেখেন, হক হালাল মতে না চললে, অন্যের হক নষ্ট করলে আখিরাতে ধরা। আমার শক্তি আছে, দুর্বল মানুষের হক আমি নষ্ট করলাম, জবাব আল্লাহর কাছে দিতে হবে। বান্দার হক, বান্দার হক নষ্ট করলে আল্লাহর কাছে ছাড় পাওয়া যাবে না। বান্দা যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত মাফ নাই। সম্পদ বাদ দেন, আমি কষ্ট দিলাম এক বাইরে, আমার মুখের দ্বারা কষ্ট দিলাম, সে মনে ব্যথা হয়েছে, সে আল্লাহর বান্দা নেই। এই যে মনে ব্যথাটা পাইছে, এটার লাগে আমার দরা খাইতে আখিরাতে। এখন আমি বিবেকবান হইলে, বুদ্ধিমান হইলে, আরে কষ্ট দিছি, পরক্ষণে গিয়ে ভাই আল্লাহর রাস্তায় আমার মাফ করে দেন, আমি তো এই কথাটা কয়ে লাইছি, আপনারা কষ্ট দিলাইছি, আপনি দয়া করে আমার মাফ করেন, দুনিয়ার থেকে মাফ লয়ে যাইতে পারলে মুক্তি। আর নইলে কিন্তু ওই যে ব্যথা দিছেন, এটার লেগে আমি ধরা খাবো। এই জন্য মুমিন বান্দার উচিত হইল খুব হুঁশের সাথে চলা, আমার দ্বারা যাতে কেউ কষ্ট না পায়। এই কথাটারে কবি অত্যন্ত সুন্দরভাবে বলছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি শুধু, হেসেছিল সবে, এমন জীবন তুমি করো হে গঠন,
মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন মানুষ আসেনি? মারা গেলে সারা এলাকার মানুষে কান্দে, হাই রে একটা ভালো মানুষ আছিল রে, গেছে গা। তার দ্বারা আমরা কোনো দুঃখ পাইছি না, কষ্ট পাইছি না, শুধু উপকারই পাইছি। কান্দে না মানুষে? আবার কিছু মানুষ মারা গেলে মানুষ খুশি হয়, ও আল্লাহ যে নিচে তারে। অত্যাচারী মানুষ মারা গেলে মানুষ খুশি হয়, আর বিনয়ী মানুষ মারা গেলে মানুষ দুঃখ প্রকাশ করে, কান্দে। সম্মানিত হাজিরিন, সময় আমাদের অত্যন্ত কম। সংক্ষেপ কথা হইল, হুশের সাথে আমাদের চলতে হবে, আল্লাহ এবং রাসূলের বিধান মতো আমাদের চলার চেষ্টা করতে হবে। কারণ আমি একজন মুমিন, মুখে যা আসে তা বলার সুযোগ আমার নাই। হিসাব করে কথা বলতে হবে, হিসাব করে চলতে হবে, অন্যের হক যেন নষ্ট না হয় সেই দিক দিয়ে চিন্তা করে চলতে হবে। আরেকটা বিষয় আছে, সত্য গোপন করা। যারা মুমিন তারা কোনোদিন সত্য গোপন করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলেন, আর তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্যকে গোপন করো না। আল্লাহ নিষেধ করছেন, সত্য মিথ্যা মিক্সার দেয়া কথা বলা যাবে না, মিশানো যাবে না। সত্যের সাথে মিথ্যাকে মিশাইয়া মজা করে কথা বলা নিষেধ করছেন আল্লাহ। আল্লাহ বলছেন তোমরা সত্যকে কখনো গোপন করো না। তাহলে যারা আমরা মুমিন, অবশ্যই আমরা সত্যের পথে চলতে হবে। সত্যের পথে না চলে আল্লাহর কাছে আমাদের ধরা। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আরো বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাস ফিল কিতাবি উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আমি যেসব স্পষ্ট নিদর্শন মানুষের জন্য নাজিল করেছি কিতাব, তা বিস্তারিতভাবে বর্ণনা করার পরও যারা তা গোপন করে তাদেরকে আল্লাহ অভিসম্পাত করে এবং অন্যান্য অভিসম্পদকারীরাও তাদের অভিসম্পাত করে। অভিসম্পাত বুঝেননি? অভিশাপ দেয়। আল্লাহরও অভিশাপ তাদের প্রতি, আর অভিশাপকারীদেরও অভিশাপ। তাহলে আমরা এখান থেকে কি শিক্ষা লাভ করলাম? সত্য কখনো গোপন করা যাবে না। কোন ইমানদার সত্য মিথ্যা মিশাইয়া কথা বলা যাবে না এবং সঠিক সত্যটারে কোনোদিন গোপন করা যাবে না, স্পষ্ট করতে হবে। এই জন্য আমাদের কর্তব্য সদা সর্বদা সত্য কথা বলি এবং সত্যকে কখনো গোপন না করি। সত্য গোপন করা একটি অভিশাপ, এই কাজটি আমরা কখনো করব না। সত্য গোপনের কারণে ইহলৌকিক এবং পারলৌকিক ভৎসনা আছে, যা কারো জন্য কাম্য নয়। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে ধারণ করে কখনো কোনো দ্রব্যে ভেজাল দিব না, কোনো দ্রব্যে ভেজাল দিব না। দুধ যদি বিক্রি করে পানি মিশাইলে ভেজাল মিশলো না, দুধ বিক্রি করলে পানি মিশানো যাবে? যাবে না, কারণ আল্লাহ তাআলার সতর্কবাণী আছে। এখন যদি কেউ হয় আমি দুধও পানি মিশাই না, পানির মধ্যে দুধ মিশাইলা, এটা যাই জীবনী ঘুরে তো কতই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো কতির মুখে সত্যকে লালন করব, কখনো গোপন করব না। সত্য গোপন করলে আমাদের প্রজন্ম নৈতিক অবক্ষয়ের শিকার হবে। আমরা এমন কাজটি করব না। সত্য গোপন করে ইহুদি নাসারাদের অনুসারী হব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হয়ে সত্যকে প্রতিষ্ঠিত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সদা সত্য কথা বলার এবং সত্যকে গোপন না করে সঠিকভাবে সত্যের প্রতি অবিচল আমল রেখে এবং আল্লাহ এবং রাসূলের যাবতীয় হুকুম আহকাম পরিপূর্ণভাবে পালন করে আল্লাহর গোলামি করে নবীজির তরিকা মেনে আমরা যেন আল্লাহর ওলি হয়ে এই পৃথিবী থেকে চিরবিদায় নিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।